এই যে আপনারা একটু খেয়াল করেন যে আমি কিন্তু সমস্যা হয়েছে, ঠিক আছে, সেই সমস্যাটা কিন্তু সমাধান করার জন্য আজকে লাইভে আসছি, যে কিভাবে আপনাদের গত মাসের যে পরিমাণ মানে কয়েকজনের ক্ষতি হয়েছিল একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে, সেগুলো সমাধান করার জন্য আজকে লাইভে আসছি। আর এই যে দেখেন, আপনারা কমেন্টসগুলো খেয়াল করেন, এখানে এসেই বাটপার সিটার কমেন্টস করা শুরু করে দিছে। আমি তো এখন পর্যন্ত কি কারণে লাইভে আসছি সেটা আপনাদেরকে বলি নাই, এর মধ্যেই আপনারা আইসা কমেন্টসে সিটার হাবিজাবি বাটপার শুরু করে দিছেন। মানে আপনাদের কমেন্টস দেখলে এখন কি মনটাই চাইতেছে বলেন? আগে তো শুনবেন যে কি সমস্যা হয়েছিল বা এখন কি করতে চাচ্ছি, সেগুলো না শুনে আপনারা সিটার বাটপার বলা শুরু করতেছেন। এমনকি এই মাসে যে পরিমাণ ফোন আপনারা আমার নাম্বারে দিয়েছেন, মানে কি আর বলবো আপনাদেরকে, পুরো পাগল বানিয়ে দিয়েছেন। এখন আমার নাম্বারে আনকমন কোনো ফোন আসলে আমি রিসিভ করি না, মোবাইল সারাদিন ফালায় রাখি, কারোর সাথে কোনো কথাও বলি না। আশিক খান ভাই বলছেন, আরে ভাই সারা রাত জেগে কাজ করছি আর আপনি পেমেন্ট দিবেন না? পেমেন্ট তো করছি, লাস্ট একদিনের পেমেন্ট, মানে 1 তারিখের পেমেন্টগুলো আমরা হোল্ডে রাখছিলাম, অল্প কিছু টাকা, সেখানে বেশি টাকা হবে না। 31 তারিখ পর্যন্ত পেমেন্ট আমরা দিয়েছি। এরপরে 1 তারিখে যে কাজগুলো হয়েছে, 1 তারিখ পর্যন্ত যারা পে আউট করছিল না তাদের পেমেন্টগুলো হোল্ডে রাখছিলাম, বলছিলাম যে 21 তারিখে আপনাদের সবার পেমেন্ট ক্লিয়ার করে দিয়ে নতুন কাজ দিব। এখন এখানে 450 জন লাইভে আসে, তাহলে আমি মূল কথাটাই বলি, এখন আর কমেন্টস না পড়ি। যে যা বলতেছে বলুক, সমস্যা নাই। এগুলা কিছু আসলে মানুষ থাকবেই উল্টাপাল্টা বলার জন্য। তাদের জীবনে মনে হয় কোনো সমস্যা হয় না, তাদের জীবনে কোনো অ্যাক্সিডেন্টও হয় না। গত 1-2 বছরেও কিন্তু আমাদের অ্যাপে এরকম কোনো রেকর্ড নাই যে আমরা পেমেন্ট করি নাই। পেমেন্ট কিন্তু 100% দিছি। গত মাসে 31 তারিখ পর্যন্ত আমরা সকল পেমেন্ট ক্লিয়ার করছি। শুধুমাত্র 1 তারিখে যে কাজগুলো হয়েছে এবং যারা পে আউট করে নাই, আগের জমায় রাখছিল কিছু কিছু টাকা, সেরকম সবার টাকা মিলিয়া প্রায় আপনার 90-95 হাজার টাকা ছিল। তো ওই সময় হচ্ছে আমাদের বিকাশের যে সিমগুলো ছিল, ওগুলা যাদের কাছ থেকে সিম নিয়েছিলাম তারা খুব প্রেশার দিচ্ছিল যে সিমগুলো দেন, আমাদের দোকানে কাস্টমারগুলো নষ্ট হচ্ছে। এই জন্য তাদেরকে সিমগুলো দিয়ে দিতে বাধ্য হয়েছি। তারপরে আর হচ্ছে পেমেন্ট করা হয়নি, পার্সোনাল থেকে যতগুলো পেমেন্ট দেওয়া সম্ভব ছিল, লিমিট ছিল, ওগুলো দিছি। দেওয়ার পরে তাদের সিমগুলো তো ফেরত দিয়ে দিছি। এই জন্য ভাবছি যে এই মাসের 21 তারিখ থেকে আবার পেমেন্ট দিব। তাদের সিমগুলো আবার নিয়ে আসবে 21 তারিখ থেকে। এই মাসের 21 তারিখ থেকে 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 যে কয়দিনে মাস আছে, এই কয়দিন সম্পূর্ণ পেমেন্ট, আগের পেমেন্ট এবং হচ্ছে নতুন পেমেন্ট, সবগুলো পেমেন্ট এই মাসের কমপ্লিট করে তাদেরকে আবার সিমগুলো তাদের কাছে বুঝিয়ে দেব। কিন্তু এর মধ্যে হচ্ছে আপনারা যে কাজটা করছেন, প্রচণ্ড ফোন দিয়েছেন এজেন্টদের কাছে যেসব নাম্বার থেকে পেমেন্টগুলো গিয়েছিল আপনাদের কাছে। তো সেই এজেন্টগুলো আমাদেরকে কমপ্লেন করছে যে আপনাদের ইউজারগুলা SMS করে গালিগালাজ করে, ফোন করে গালি দেয়, এটা সেটা। এই জন্য তারা টোটালি না করে দিয়েছে যে না, আমাদেরকে টাকা দিলেও আমরা আর সিম দিব না। তো দেখেন, আপনাদের এইসব কর্মকাণ্ডের জন্য কিন্তু আমাদেরকে এখন তারা সিম দিচ্ছে না। তো এখন পেমেন্ট করব কি দিয়ে? আর গালিগালাজ যে পরিমাণে দিচ্ছেন, কারে গালি দিচ্ছেন? সে ভাই তো কিছুই জানে না, যাদের নাম্বার থেকে পেমেন্ট করা হয়েছে সে তো কিছুই জানে না। তো তারে গালি দিয়ে কি লাভ? তারে গালি দিয়ে তো কোনো লাভ নাই। লাভ হয়েছে এটাই যে এই মাস থেকে আমাদেরকে সিম দিবে না। এই জন্য আমরা পুরোপুরি ডিসিশন নিয়েছি যে বিকাশে আর পেমেন্টই করব না। বিকাশ, নগদ, রকেট, যেসব নাম্বার থেকে পেমেন্ট করলে আপনাদের কাছে নাম্বার যায়। আমি বলছি না আপনারা সবাই খারাপ, সবাই খারাপ না। 1000-এর মধ্যে 10 জন আছে। 1000-এর মধ্যে 10 জন খারাপ মানুষ থাকার কারণে ওই খারাপ মানুষরা কি করে, সারাদিন হচ্ছে যে নাম্বার থেকে পেমেন্ট যায় ওইসব নাম্বারগুলো মোবাইলে সেভ করে রাখে, আর ওগুলোতে অবিরত কল দেয়, ডিস্টার্ব করে, SMS করে। এই জন্য আমাদেরকে সিম দেয় না। এই জন্য আমরা ডিসিশন নিচ্ছি যে না, আর বিকাশ এজেন্ট সিম আর নিব না, বিকাশেও পেমেন্ট দিব না, নগদেও পেমেন্ট দিব না, রকেটেও পেমেন্ট দিব না। যেসব গেটওয়েতে পেমেন্ট করলে আপনাদের কাছে ফোন নাম্বার যাবে, এরকম কোনো গেটওয়েতেই পেমেন্ট করব না। শুধুমাত্র রিচার্জে পেমেন্ট সেকশন চালু থাকবে।
আর রিচার্জে কোনো ঝামেলাও নাই। বিকাশে হচ্ছে ইনভ্যালিড ওয়ালেট দিয়ে একজনের রিকোয়েস্ট পাঠায়, লিমিট থাকে না, রিকোয়েস্ট পাঠায়, নগদ অ্যাকাউন্ট খোলা নাই, সেই নগদে রিকোয়েস্ট পাঠায়, সেই নাম্বারগুলো ক্যান্সেল হয়। পরবর্তীতে তারা আবার আমাদেরকে গালিগালাজ করে, অথচ ভুল যে তাদের হয়েছে এটা কখনোই তারা স্বীকার করে না। এই জন্য এ মাসে আমরা একেবারে খুব ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে আর কোনো পেমেন্টই করব না, শুধুমাত্র মোবাইল রিচার্জে পেমেন্ট করব। এই জন্য কারো একটি পেমেন্টও মিস হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি ভুল নাম্বারে পে আউট করেন তাহলে সে টাকা কিন্তু ভুল নাম্বারে চলে যাবে, সেক্ষেত্রে আমাদেরকে আর দায়ভার করতে পারবেন না। আর আপনার নাম্বার যদি সঠিক থাকে তাহলে 1 সেকেন্ডে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন, আর কোনো অভিযোগ করার সুযোগও থাকছে না। তো এখন যারা কাজ করে পেমেন্ট নিতেছে তারা অবশ্যই দেখতেছেন যে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু রিচার্জ পেয়ে যাচ্ছেন। তো এই রিচার্জে আপনারা অনেকেই বলবেন যে ভাই আমি এত টাকা রিচার্জে নিয়ে কি করব। তো আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। আপনার ফ্যামিলি, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তাদের ফোনে কিন্তু মোবাইল রিচার্জ প্রয়োজন হয়। দোকানে যে রিচার্জ করে অথবা বিকাশ, নগদ, রকেটের যে কোনো মাধ্যম দিয়েই তারা কিন্তু ফোনে রিচার্জ করে। তো তখন আপনি কি করবেন, আপনি আমাদের অ্যাপস থেকে সরাসরি তাদেরকে রিচার্জ করে দিবেন। রিচার্জ করে দিয়ে তাদের কাছ থেকে আপনি টাকা নিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার মোবাইল রিচার্জ দিয়ে টাকাটা ক্যাশ হয়ে গেল। আর এমন না, এটা দেখেন, আপনাদেরকে রিচার্জে যদি আমি 10 টাকা পেমেন্ট করি আমার পকেট থেকে কিন্তু 10 টাকায় যাচ্ছে, আর যদি বিকাশ দিয়ে পেমেন্ট করি তাহলে কিন্তু সেই 10 টাকায় যাচ্ছে। আর আমার কিন্তু বিকাশে পেমেন্ট করলে কোনো ক্ষতি নাই, কিন্তু বিকাশে পেমেন্টটা দিব কিভাবে? এখন তো আপনারা সমস্যা পাকাই দিয়েছেন। এক হচ্ছে ফোন দিয়ে সমস্যা পাকাইছেন, দ্বিতীয় হচ্ছে বিকাশ লিমিটেড হচ্ছে ওই ছোটো ছোটো ট্রানজ্যাকশন করার জন্য তারা এটা ধরতেছে, সিম বন্ধ করে দিচ্ছে, এটা একটা সমস্যা। তো সব মিলিয়ে বিকাশ নগদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা হচ্ছে এখন বর্তমানে সমস্যা। তো এই জন্য পুরোপুরি ডিসিশন যে বিকাশ, নগদ, রকেটে আর কোনো পেমেন্টই দিব না। যদিও ওখানে কিছু কিছু পেমেন্ট মিসিং হইতো আপনাদের ভুলের কারণে, রিচার্জে কোনো পেমেন্ট মিসিং হয় না, একটা পেমেন্টও মিসিং হবে না। যে নাম্বারে টাকা দেওয়া পসিবল না ওখানে ফিল্ড দেখাবে অ্যাপের মধ্যে, কিন্তু ব্যালেন্সও কাটবে না, রিকোয়েস্টও আসবে না যে পর্যন্ত নাম্বার সঠিক না হবে। এর জন্য পুরোপুরি ডিসিশন নিচ্ছি যে বা যারা কাজ করবেন তারা আমাদের রুলস জেনে বুঝেই কাজ করবেন। বিকাশ, নগদ, রকেটে টাকা দেওয়া হলো না। আর এখন আসি, আমাদের সাথে এখন 653 জন আছে, আশা করি এখন সর্বোচ্চ লাইভে আছেন। তো গত মাসে কি হয়েছিল, 31 তারিখ পর্যন্ত কিন্তু আমরা পেমেন্ট ক্লিয়ার করে দিছি এবং পেমেন্ট চালু ছিল, পে আউট করতে পারতেন। এরপর হচ্ছে আমাদের পেমেন্টসের ব্যালেন্স শেষ হয়ে গেল এবং পেমেন্ট সেকশনটা বন্ধ করে দিলাম এবং বললাম যে 21 তারিখে পেমেন্ট করে দিব বাকি যাদের আছে। সিমটা নিয়ে নিল। তো 21 তারিখে হচ্ছে এর মধ্যে হচ্ছে অ্যাপের আপডেট করাচ্ছিলাম, যে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে অ্যাপের হচ্ছে 2000 করে পয়েন্ট দেওয়া আছে, 3000 পয়েন্ট দেওয়া আছে। তো অ্যাপের যে ডেভেলপার যারা আছেন তারা যখন কাজ করছিল তারা তখন ওই 20 পয়েন্ট দিয়ে টেস্টিং পারপাসে দিয়ে রাখছিল যে 20 পয়েন্ট হচ্ছে যে আপনার কাজ করুক। আমরা এখানে ব্যাকএন্ড থেকে দেখি যে অ্যাপটা স্লো হয় কি কারণে। গত মাসে জানেন যে প্রচুর সমস্যা করছিল, অ্যাপে ঢুকলেই হচ্ছে লোড নিত না, ঠিকমতো কাজ করা যাচ্ছিল না গত মাসে। আর মানে নেট স্পিড ফাস্ট থাকলেও অ্যাপটা মোবাইলে ঠিকমতো ওপেন হচ্ছিল না, কাজ করা যাচ্ছিল না ঠিকমতো। এই জন্য অ্যাপসটা আপডেট করা আর্জেন্টলি প্রয়োজন হলো, তখন দিলাম। অ্যাপের যিনি ডেভেলপার আছে তাদেরকে প্যানেলটা দেওয়ার পর তারা আপডেট শুরু করলো এবং হচ্ছে ওখানে একটা ডেমো জব অ্যাড করে দিছে। যে ডেভেলপার জানতো না যে আমাদের পুরনো ব্যালেন্স রয়ে গেছে, সেগুলো পেমেন্ট করতে হবে। আর আমি ওই বিষয়টা ক্লিয়ার করছিলাম না যে আমাদের পুরনো ব্যালেন্স রয়েছে, ওগুলো পেমেন্ট করতে হবে, ওগুলো হচ্ছে কাজের ব্যালেন্স। তো উনিও এটা জানে না। তো জানার পরে হচ্ছে 2000 পয়েন্ট দিয়ে রাখছে। তো রাতে দিয়ে রাখছে, আমি সকালে চেক করে ব্যালেন্স দেখে তো পুরাই অবাক যে রাতে ছিল 90-95 হাজার টাকা বিল, যে সবাই মিলে যে কাজ করছে, যেটা ডিউ ব্যালেন্স আপনাদের সবার টাকা আছে, সেটা সকালে উঠে দেখি আপনার হচ্ছে 9-10 লাখ হয়ে গেছে 6-7 ঘন্টার মধ্যেই। তো এই যে 10 লাখ টাকা বাড়তি আমাদের এখানে ব্যালেন্সে জমা হয়ে গেল। তারপরে আমি ডেভেলপারকে ফোন দিয়ে বললাম যে ভাই আমার তো 90,000 টাকার মতো ব্যালেন্স বাকি ছিল, সেটা এখন 9-10 লাখে হয়ে গেল কিভাবে? তখন বলছিল যে আমরা একটা ডেমো জব চালু করছিলাম, কিছু কিছু ইউজার সেখানে কাজ করে ফেলছে, এই জন্য তাদের হচ্ছে অ্যাকাউন্টে টাকাগুলো জমা হয়ে গেছে। তো তারা আমি অনেক রিকোয়েস্ট করে বলছি যে বা যারা কাজ করছিল
তাদেরকে আলাদা ফিল্ড করে ওই ব্যালেন্সটা মাইনাস করে দেওয়া যায় কিনা। তখন এটা নিয়ে আরও কয়েকদিন ঘাটাঘাটি করলাম যে তাদের ব্যালেন্সগুলো আলাদা করা যায় কিনা। এটা শেষ পর্যন্ত হচ্ছে কোনোভাবেই সম্ভব হলো না। প্রায় 6-7 হাজার ইউজার এভাবে 2000 পয়েন্ট করে নিয়ে নিয়েছে কাজ করে। তার আগে কত ব্যালেন্স ছিল সেটা কিন্তু আমরা জানি না। এরপর হচ্ছে প্রত্যেকটা 5 নাম্বার ক্লিকে গেলেই সে 2000 পয়েন্ট মানে 20 টাকা পেয়ে যেত। তো এইভাবে অনেকেই কাজ করে ব্যালেন্স জমা করে ফেলছে এবং সেই ব্যালেন্সটাও পরবর্তীতে আমরা পেমেন্ট সেকশন চালু করে দিলাম। সেখানে কোনো পেমেন্ট যাবে না, কিন্তু রিকোয়েস্ট আসবে, ব্যালেন্সটাও কাটবে। তো এইভাবে আমরা হচ্ছে যারা পরবর্তীতে ব্যালেন্স জমা করছিল তাদের ব্যালেন্সগুলো কেটে নেওয়ার চেষ্টা করলাম। এখন দেখছি যে না, এখানে তাদেরকে পে আউট করার জন্য দিলাম, উল্টা যাদের আগে রিয়েল ব্যালেন্স ছিল তারাও এখানে মাঝখানে পে আউট দিয়ে দিচ্ছেন। তো সব মিলিয়ে ব্যালেন্সটা এতটাই এলোমেলো হয়ে গেল যে কোনোভাবেই আর মেলানো সম্ভব হলো না। এই কারণে ডিসিশন নিলাম যে যাই হোক, যেটা হবার তো হয়ে গেছে, কিছু কিছু ইউজারে তো লস হয়ে গেছে, আর সব সময় তো এরকমটা যে হয় সেটা কিন্তু হয় না। এখন আপনারা গালিগালাজ দিবেন, ঠিক আছে, আমারে দেন, সমস্যা নাই, কিন্তু এজেন্ট যাদের সি মাইনার করছি পেমেন্ট তাদেরকে কেন গালি দিচ্ছেন? তাদেরকে গালি দেওয়া তো লাভ নাই। তাদেরকে গালি দিয়ে একটাই লাভ হয়েছে, তারা আর সিম দিবে না, আমরা আর বিকাশ নগদ রকেটে পেমেন্ট করতে পারবো না, এটাই লাভ হয়েছে, আর কিছু না। এখন আমি আমার বিষয়টা বললাম যে কি সমস্যার কারণে আমরা ব্যালেন্সটা মিলাইতে পারলাম না লাস্টে। পরে আমরা হচ্ছে ডিসিশন নিয়ে পরে হচ্ছে দেখা গেছে 10 লাখ টাকা এখানে বেশি ব্যালেন্স হয়ে গেছে, যেটা কোনোভাবেই পে করা সম্ভব না, যেটা কোনো কাজেরও ব্যালেন্স না। এই জন্য সবার ব্যালেন্সটা জিরো করে অ্যাকাউন্ট সব ডিলিট করে দিছি। এখন যে বাজারে কাজ করবে নতুন করে অ্যাকাউন্ট খুলে তারপরে কাজ করবে। এখন অনেকেই বলবেন যে সাজানো নাটক এই সেই বক্কর চক্কর। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই, কাজ করতে গেলে ভুল হবে, মানুষের ভুল হয়ই, স্বাভাবিক। সবসময় যে ভুল করি তা কিন্তু না। দেখেন, আমাদের যদি পেমেন্ট আপনাদের এত ক্ষতি করার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু আপনাদের যখন সর্বোচ্চ ব্যালেন্স হয়েছিল আপনার হচ্ছে 26-27 তারিখে, তখন থেকে কিন্তু আমরা পে আউট বন্ধ করে দিয়ে বলতে পারতাম যে আমাদের আর পে আউট হচ্ছে না, আমরা 2-3 দিন পরে টাকা দিব। তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা প্রচুর জমা হয়ে যেত। তারপরে সম্পূর্ণ ব্যালেন্স জমা করার পরে কিন্তু আমরা ডিলিট করে দিতে পারতাম। ওই যে মাঝখানে 27, 28, 29, 30, 31, এই যে 4-5 দিন আমরা পেমেন্ট করলাম লাগাতার, প্রতিদিন প্রায় 5-6 লাখ টাকা করে পেমেন্ট গেছে। এখন এই পেমেন্টগুলো তেলে তো না দিয়েও পারতাম, তেলে শেষের ওই 5-6 ঘন্টার পেমেন্ট তো মেরে দেওয়ার কোনো ইচ্ছা নাই। এটা যেটা হয়ে গেছে এটা আমাদের একটা ভুলের কারণে হয়েছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। সবার যে এরকম হয়েছে তা কিন্তু না। এখন এখানে কিছু কিছু মানুষের এরকম ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু যে ব্যালেন্স তাদের অ্যাকাউন্টে ছিল, সে আপনাদের পরিশ্রম আছে এখানে, আর শুধু এমবি খরচটাই হয়েছে, এতটুকুই আপনাদের, আর কিন্তু বেশি কিছু নাই। তারপরে হচ্ছে আপনারা যেভাবে গালি দিয়েছেন, যথেষ্ট করছেন। আমরা আসলে এখন কোনোভাবেই বিকাশ নগদ রকেটে পেমেন্ট করতে পারবো না অন্যদের সিমাই না। আর এর মাঝখানে 2-1 মাস যাক, পরিস্থিতি ঠান্ডা হোক, তারপরে হচ্ছে আমরা আবার নিজস্ব এজেন্ট যখন করে নিব তখন চেষ্টা করব আপনাদেরকে বিকাশে পেমেন্ট করার জন্য, বিকাশ নগদ রকেট যখন আমাদের নিজস্ব সিম হবে। কারণ আমাদের সিমে আপনারা গালি পাঠান, ভালোবাসা পাঠান, যাই পাঠান সেটা আমরা দেখি, সেটা অন্যরা দেখে না, দোকানদাররা দেখে না। এখন দোকানদারদের সিমাই না কাজ করি, এখন দোকানদারদেরকে গালি দিয়ে দেন, এটা আবার পরে আমার দোকানদারদের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যায়, তখন আর তারা সিম দেয় না, কিছু করার নাই। এখন ক্লিয়ার কথা এটাই বলে দিলাম যে মাসে আগে থেকেই বলে দিলাম, আবার পরে বলবেন যে আগে কাজ করে পরে আবার টাকা দিচ্ছে রিচার্জে। যাদের রিচার্জে টাকা নিয়ে পোষাবে, শুধুমাত্র রিচার্জে টাকা নিয়ে পোষাবে তারাই কাজ করবেন। আর যাদের বিকাশ নগদ রকেট ছাড়া চলেই না তাদেরকে বলবো ভাই, আপনাদের কাজ করার প্রয়োজন নাই, আমরা বিকাশ নগদ রকেট এখন দিতে পারবো না, আপনারা অন্য কোনো অ্যাপ্লিকেশনে কাজ করেন। আমরা যদি আবার পরবর্তীতে কখনো বিকাশ নগদ রকেট চালু করি তখন না হয় আমাদের অ্যাপে কাজ করলেন। কমেন্ট সেকশন আমি একটু দেখি কীরকম গালিগালাজ আপনারা দিচ্ছেন। জাকির আরেক ভাই বলছেন যে ইউজার কমে যাবে, আগের সিস্টেম আনেন। ইউজার কমলেও কিছু করার নাই, কারণ হচ্ছে আমরা বিকাশ নগদ রকেটে এখন পেমেন্ট করতে পারবো না। যারা রিচার্জে নিয়ে কাজ করতে চায় তারা কাজ করুন। এজেন্টের যে পরিমাণ গালি দিচ্ছেন তারা আর সিম দিবে না ভাই, কিছু করার নাই। আমি কথা বলছি আজকেও,
আর আমাদের এই যে সমস্যা সব প্রতি মাসে যে হয় এরকম সমস্যা সেটা কিন্তু হয় না। প্রায় মোটামুটি 1.5 বছর পরে এসে আমাদের একটা সমস্যা হয়েছে, একটা করে পেমেন্ট হয়তো সবার মিস হয়েছে, সবার হয় নাই, বেশ কয়েকজনেরই হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি, যেটা আমাদের ভুলের কারণেই হয়েছে। এরপরে ক্ষমা না করতে পারলে সেটা আপনার ইচ্ছা। আর অনেকেই বলতেছেন যে ভাই আমরা এটা ইচ্ছা করে করছি না, এটা ভুল ধারণা। ইচ্ছা করে করলে আপনাদের যখন সর্বোচ্চ ব্যালেন্স ছিল তখনই করতাম। তাহলে এই যে বলতাম না যে ভাই 21 তারিখে পেমেন্ট করবো, তখন কাজ করার সাথে সাথে ডাটা সব ডিলিট করে দিয়ে অন্য কোনো অজুহাত দেখাইতাম। এইভাবে করতাম না, ভুল বুঝবেন না, এটা হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। যারা অভিশাপ দিচ্ছেন দেন, সমস্যা নাই। আমি যদি কাজটা ইচ্ছাকৃতভাবে করে থাকি তাহলে আমি অপরাধী, আর যদি আমি অজান্তে করে থাকি, আমি তো করি নাই, আরেকজনে করছে, তাহলে তার আমার দোষ নাই। সনি কমেন্টস করেছেন নগদে 500 টাকার অপশন চালু করার জন্য। হ্যাঁ, এটা করা যায়, নগদে 500 টাকার অপশন, খুব মূল্যবান একটা কমেন্টস করেছেন। আরও বলেছেন বেশ ক্ষতি হয়েছে ভাই, সমস্যা নেই, হতেই পারে, সমস্যা নাই, আপনার পাশে আছি, কাজ করব, অনুরোধ থাকবে নগদে যাতে 500 টাকার প্যাকেজ চালু করি। আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের সুপার অ্যাডমিন যিনি আছে তার সাথে বিষয়টা নিয়ে ডিসকাস করে যদি বলে যে না, হ্যাঁ নগদে আমরা 500 টাকা রাখবো, তাহলে রাখা হবে, আর যদি সে না বলে তাহলে নাই। তো আশা করছি আজকের আসলে যা বোঝাইতে আসছিলাম এখানে অনেকেই বুঝতে পারছেন, অনেকেই গালাগালি করছেন। আমি আসলে সত্যি বলতে পছন্দ করি, মিথ্যা কথার আশ্রয় নেই না। 10টা মিথ্যা কথা বলে একটা সত্যকে ঢাকা যায় না। যে দুর্ঘটনা ঘটেছিল সেই বিষয়ে আমি আজকে আলোচনা করেছি। যারা বোঝার তারা বুঝেছেন, যারা না বোঝার তারা কোনোভাবেই বুঝবেন না। আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনি অবশ্যই বিষয়টা বুঝতে পারতেন। যেহেতু আমার জায়গায় আপনি নাই, এই জন্য আপনি বুঝতেও পারবেন না। আপনাকে শত বোঝাইলেও ওই যে মানে সব কিছুই মানি তালগাছ আমার কথা এটাই থাকবে। আসলে বেশি বুঝেও লাভ নাই। তো যারা বেশি মন খারাপ হয়ে গেছে, যাদের ওয়েব পেজ থেকে ভালোবাসা একেবারে উঠে গেছে, বলবো যে তারা ভাই কাজ করেন না, যদি বিশ্বাস আর না হয়। আর যদি সামান্য পরিমাণ বিশ্বাস করে থাকেন বা, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে অল্প কাজ করবেন, 20 টাকার কাজ করবেন, 20 টাকা পে আউট নিয়ে, পেমেন্ট পেয়ে তারপরে আবার কাজ করবেন। যে পর্যন্ত ওই 20 টাকা না পাবেন এই পর্যন্ত কাজ করার প্রয়োজন নাই। তো আপনার যদি পেমেন্ট মায়েরও যায় তাহলে ওই 20 টাকার উপর দিয়ে যাবে, আর বেশি যাবে না। এর চেয়ে ভালো সলিউশন আপনাদেরকে আমি আর দিতে পারবো না। আসলে আমি দেখার চেষ্টা করি ভালো মন্দ দিকটা, তারপরেও মাঝে মধ্যে হয়ে যায় খারাপ কিছু আপনাদের সাথেই। এই জন্য দোষ দিয়ে লাভ নাই, যেটা হয় সেটা হচ্ছে নিজের অজান্তেই হয়ে যায়। তো এটার জন্য ক্ষমা করবেন। আর বরাবরের মতোই ওয়েব পে গত 2 বছরের মধ্যে কিন্তু মাত্র একবার এরকম একটা মিস্টেক করছে, সেটা আপনাদের কাছে শেয়ার করেই দিলাম যে গত 2 বছর কিন্তু টানা পেমেন্ট করছে। আর এই মাসে, গত মাসে যে পেমেন্ট করে না এরকম কিন্তু না। মোটামুটি আপনাদেরকে 36 লাখ টাকার দেওয়া হয়েছে আপনাদের সবাইকে। আর এক লাখ, 1 লাখের সামথিং, 1 লাখের কাছাকাছি এইরকম একটা অ্যামাউন্ট আপনাদের মিস্টেক হয়ে গেছে। 1 লাখ টাকাটা হলো সবার মিলে। তো এই জন্য হচ্ছে আমরা প্রতি ক্লিকে 1 টাকা করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর যে 1 লাখ টাকা গত মাসের আমাদের কাছে পাইতেন আপনারা, সেই জন্য 1 টাকা 20 পয়সা করে আপনাদের কাছে দিচ্ছি, যাতে ওই যে আমাদের কাছে যে 1 লক্ষ টাকা স্টক ছিল আপনাদের সবার টাকা, সেই ওই 20 পয়সার মধ্যে যাতে সবার মধ্যে ভাগ হয়ে যায় টাকাটা। এই জন্য সবাইকে ওই 20 পয়সা করে দিয়ে ওই 1 লক্ষ টাকা কিন্তু আপনাদের পকেটেই আবার ফিরিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ক্লিকে এই মাসে 1 টাকা করে দিতাম, ওই 20 পয়সাটা এক্সট্রা বোনাস হিসাবে দিচ্ছি আপনাদেরকে, যাতে ওই 20 পয়সা দিয়ে আমাদের কাছে যে স্টক আপনাদের সবার 1 লক্ষ টাকা ছিল সেই টাকাটা আপনাদের কাছে আবার চলে যায়।